আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুরবানির মাংস নিশ্চয়ই তোমরা এখনো নানাভাবে রান্না করছো, তবে আমি তোমাদের সাথে আজকে এমন একটি ভুনা রেসিপি নিয়ে এসেছি যেটা খেলে তোমরা সবাই একদম অবাক হয়ে যাবে যে একটা গরুর মাংস ভুনা কিভাবে এত বেশি মজা হতে পারে। তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভুনাটি করার জন্য প্রথমেই আমাকে একটা মশলা রেডি করতে হবে। এই মশলাটা রেডি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল দারুচিনি, সেই সাথে ছিল এলাচি, লবঙ্গ, গোলমরিচ এবং সামান্য পরিমাণে একটু জয়ত্রী। মূলত আমি এই মশলাটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো গুঁড়ো করে নিব। তো তারপর এখন আমি ফার্স্টে একটি চুলাতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে আমি তেল গরম করে সেখানে ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচির সাথে আরো দিয়ে দিয়েছিলাম তেজপাতা, দারুচিনি, সেই সাথে দিয়ে দিয়েছিলাম এলাচি আর লবঙ্গ। তারপর ভালো মতো বেশ কিছুক্ষণ আমি মশলাগুলোকে নেড়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি বাটা মশলাও দিয়ে দিব। বাটা মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছিলাম আদা বাটা, তারপর দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। মশলাগুলো দিয়েও মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে তারপর আমাদের দিয়ে দিতে হবে গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিব আস্তে আস্তে হলুদ গুঁড়ো, সেই সাথে ধনিয়ার গুঁড়ো এবং জিরা গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপর আবারও সব মশলার সাথে গুঁড়ো মশলা অ্যাড করে মিক্স করে ভালো মতো আমি নেড়েচেড়ে নিতে থাকবো। এ পর্যায়ে মশলাগুলো নিচে লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য আমি অল্প একটু পানি দিব কষানোর জন্য। কারণ পানিটা দিলে হবে কি, মশলাগুলো নিচে একদমই ধরে যাবে না এবং প্রপারভাবে কষানো হয়ে যাবে। এ পর্যায়ে আমি স্বাদ মতো বেশ কিছুটা লবণও দিয়ে দিব। লবণ দিয়ে আবারও কষাতে থাকবো মাংসগুলো। তো কুরবানির সময় দেখা যায় যে আমরা গরুর মাংস থেকে শুরু করে খাসির মাংস, এগুলো সবকিছুই ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন আইটেমে আমরা রান্না করতে চাই, কিন্তু দেখা যায় একঘেয়েমি চলে আসে। প্রত্যেক বছরই একইভাবে একদম মাংস রান্না করা হয়। সে কথা মাথায় রেখে তোমাদের সাথে আমি আজকে এই রেসিপিটি শেয়ার করছি। অনেক সময় দেখা যায় সবাই শুধু মশলাগুলোকে একদম আস্ত দিয়ে দেয়, সেই ক্ষেত্রে দেখা যায় ফ্লেভারটা অত বেশি ভালো আসে না। এজন্যই একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিভাবে করা যায় সেটাই আমি আজকে চেষ্টা করেছিলাম। তো দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু খুব ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন ভালো মতো কষানো হয়ে গিয়েছিল তখন আমি মাংসগুলোকে ছেড়ে দিয়েছিলাম। তো মাংসগুলো দেখতেই পাচ্ছ কতটা টাটকা। কুরবানির মাংস বলে কথা, কুরবানির মাংস সবসময় অনেক বেশি টাটকা হয়ে থাকে, এজন্য মাংসর টেস্টটাও আসলে পুরো বছর আমরা যে মাংসটা কিনে খাই তার চেয়ে অনেক বেশি ভালো হয়। এ পর্যায়ে মাংস খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ মাংস যদি ভালো মতো না কষানো হয় তাহলে কিন্তু মাংসটা শক্ত থেকে যাবে, মশলাগুলো ভিতরে যাবে না এবং খেতেও বেশি ভালো হবে না। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইভাবে যদি তোমরা মাংসটা রান্না করো, আমরা যে রেস্টুরেন্টে খাই অথবা বিয়ে বাড়িতে যে মাংসটা খাই একদম ওই রকমই লাগবে, টেস্টটা একদম সেরকমই হবে। তো
এই পর্যায়ে মাংস কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছ পানি উঠে এসেছে মাংসর পানিটাকে হচ্ছে শুকিয়ে নিতে হবে, যেহেতু এটা হচ্ছে আমি ভুনা ভুনা করব, সেজন্য অবশ্যই যে আলগা পানিটা থাকবে মাংসের সেটা হচ্ছে আমাদেরকে শুকিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কিন্তু মাংসর পানি বেশ কিছুটা শুকিয়ে এসেছে। তার মধ্যে আমি ওই যে মশলাগুলো ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম গুঁড়ো গুঁড়ো করা, সেগুলো ছেড়ে দিলাম উপর দিয়ে। তারপর ভালো মতো নেড়ে চেড়ে নিব এবং যে মাংসের যে পানিটা আছে সেটাকে আরো ভালো মতো আমি শুকিয়ে নিব। যখন মাংসের পানিটা মোটামুটি একদম ভালো মতো শুকানো হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিব পানি, হালকা একটু পানি দিয়ে দিব যেন হালকা একটু ঝোল থাকে। কারণ ভুনা মানে এই না যে সেখানে আসলে ঝোল অ্যাবসেন্ট থাকবে, হালকা একটু ঝোল থাকলে ভুনাটা খেতে আরো বেশি ভালো হয়। মাংসতে পানি দেওয়ার পরে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে একদম ভালো মতো কষিয়ে নিব, ভুনা করে নিব। তাহলেই কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপিতে পরিণত হবে, মানে হচ্ছে পারফেক্ট যে বিফ ভুনা যেটাকে বলে সেটাই হবে। তো পুরো প্রসেসটা তোমরা পুরো ভিডিওতেই দেখতে পারবে, স্কিপ না করে যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আসলে মাংসটা আমি কিভাবে একদম রান্না করেছিলাম, কখন কখন আমি ঢাকনা উঠিয়ে দিয়েছিলাম এবং ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম, আর পানি দিয়েছিলাম কখন কখন। তো ভিডিওটি পুরোটা দেখবে তোমরা। আর তোমাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনে ক্লিক করে দিও নেক্সট যে রেসিপিগুলো আসবে সেগুলো পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।